দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল হিসেবে মাঠের ময়দানে জামায়াত ইসলামের এই নির্বাচনী জনসভার শক্ত অবস্থান এর আগে কবে হয়েছিল ঠিক কারো জানা নেই। তবে সোমবার ডাকডোল পিটিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই জনসভার আয়োজন করে জামায়াত ইসলামী। জামায়াতের আমির হিসেবে ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণায়ও কক্সবাজারে এই প্রথম। তাই দলীয় প্রধানের আগমন নিয়ে আগে থেকে বেশ উচ্ছ্বাসিত ছিল নেতাকর্মীরা। আমাদের খুব ভালো লাগছে, খুবই উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। এখানে দায়িত্বশীলরা এসে পৌঁছেছেন, আমরা অনেক আনন্দিত। অনুভূতি ইনশাল্লাহ অনেক জাগ্রত, অনেক ভালো। আমরা আসতেছি ডক্টর শফিকুর রহমানকে দেখার জন্য। আমাদের স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশে ইসলামের আদর্শ এবং রাষ্ট্র কায়েম করবে, এটাই আমাদের আশা। দিনের শুরুতে মহেশখালীতে পা রাখেন জামায়াতের আমির শফিকুর রহমান। সেখানে মহেশখালী কুতুবদিয়ার মানুষের হাতে আমানত হিসেবে তুলে দেন দলের প্রার্থী হামিদুর রহমান আজাদকে। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আপনাদের প্রিয় মানুষ, এখান থেকে যিনি নেতৃত্ব দিবেন, মহান আল্লাহর উপর ভরসা করে বলে যায়, আমার দিল বলে 12 তারিখের পরেই 13 তারিখ ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের দিকে বাংলাদেশ পা বাড়াবে। এবং সেই সরকারে আপনাদের এই প্রিয় ভাই ইনশাআল্লাহ মহেশখালী এবং কুতুবদিয়া থেকে শুধু একজন এমপি পাবে না, ইনশাআল্লাহ একজন মন্ত্রী পাবে। এরপরে বেলা 12:30টার দিকে কক্সবাজার শহরের মুক্তিযুদ্ধ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন শফিকুর রহমান। সাথে ছিলেন 11 জোটের অসংখ্য নেতাকর্মী। জনগণের কাছে ভোট প্রত্যাশার পাশাপাশি পরিবর্তনের আকাঙ্ক্ষায় চেয়েছেন গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোটও। এই নির্বাচন শুধু সংসদ নির্বাচন নয়, একই সাথে জনগণের নির্বাচন বটে। এই ভোটে আমরা হ্যাঁ কে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। হ্যাঁ মানে ইনসাফ নিশ্চিত করা, হ্যাঁ মানে 55 বছরের ঘনে ধরা শাসনতান্ত্রিক সরকার ও গণতন্ত্র নিশ্চিত করা, হ্যাঁ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। গণভোটে 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 ওই শহীদ রক্তের কসম, আমরা গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ আমরা কুলকিপুর দেব জাতীয় জুলাই সনদ, হার পক্ষে হার পক্ষে হার পক্ষে। আগামী 12 তারিখ হার পক্ষে ভোট দেব। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান নিজেদের শক্ত অবস্থান জানান দিয়ে মানুষদের ইঙ্গিত দিয়েছেন এই নির্বাচনের মাধ্যমে এই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার। যার যোগ্যতা আছে সেই এই দেশের সেবক, ওইটাই আমরা দেখতে চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমার একজন রিকশা চালক শ্রমিক ভাইয়ের মেধাবী সন্তান আগামীতে বিকশিত হয়ে সে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা ওই দেশটা করতে চাই, ওই দেশটা আমরা দেখতে চাই যে এই দেশে ইনসাফ কায়েম হওয়ার আগে হচ্ছে একজন সাধারণ মানুষ অপরাধ করলে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি যে অপরাধ করেন তাদেরকে আইন ছাড় দিয়ে কথা বলবে না। আমরা সেই বাংলাদেশটা করতে চাচ্ছি। ওই বাংলাদেশ আপনারাও চান? আলহামদুলিল্লাহ, সেই বাংলাদেশের জন্য আমরা এগিয়ে যাই। এ সময় তিনি আরো বলেন যে রাজনীতিতে দফায় দফায় ফেসিবাদ জন্ম নিয়েছে, সেই রাজনীতিকে বিদায় জানানোর এবারের নির্বাচন। তাই নানা অপকর্মে জর্জরিত মানুষদেরও এবার কবর রচনা করার সময় এসেছে বলে উল্লেখ করেন তিনি। এই নির্বাচন হচ্ছে জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে জুলাই বীরদের প্রত্যাশা পূরণের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে আমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে শিশুর স্বপ্নে মেলে ধরার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে পচা গুণে ধরা 54 বছরে যে রাজনীতি দফায় দফায় ফেসিবাদের জন্ম দিয়েছে, সেই রাজনীতিকে বিদায় জানানোর লাল কার্ড দেখানোর নির্বাচন। দুপুর 1:30টার দিকে বক্তব্যের ইতি টানার পর কক্সবাজারের জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভা এখানেই শেষ হয়। আর এখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে পাড়ি জমান ডাক্তার শফিকুর রহমান।
কক্সবাজারের 4 আসনের ভোটের মাঠে বিএনপির হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী এখন জামায়াতে ইসলামী। দুদলের রাজনীতির সমান উত্তাপ ছড়িয়ে আছে সর্বত্রে। সেক্ষেত্রে এবারের নির্বাচনে এই দলের দিকেও অনেক মানুষের আস্থা অর্জন হয়েছে। আর এই আস্থার প্রতিদান দিয়ে হয়তো প্রার্থীদের নির্বাচনে জয় করতে ভুল করবে না ভোটাররা। নিউজ ডেস্ক, পেনোয়া।